দুনিয়াতে যত কষ্ট সইবেন আপনার গুনাহ কমবে, দিল মজবুত হবে, ব্রেন অ্যাক্টিভ হবে। আপনি যত ধাক্কা খাবেন তত পাক্কা হবেন। আপনি সাইকেল চালান শিখবেন কিন্তু ব্যথা পাবেন না, তা তো হতে পারে না। আপনি সাঁতার শিখবেন কিন্তু পানি এক ডুব খাবেন না, এটা তো হতে পারে না। তো আপনার আমার কাছে মনে হয় কি অনেক ডুব পানি খেয়ে ফেলেছি। মনে রাখবেন, আল্লাহ তাআলা জানে, ভালো জানে কার জন্য কখন কি দরকার, কখন দরকার, কিভাবে দরকার, কোন সময়ে দরকার। সত্যি করে বলেন, আল্লাহ যদি আপনাকে আমাকে এখন যদি প্রধানমন্ত্রী বানায় দেয়, চালাইতে পারবো? আরে নিজের ঘর চালাইতে পারি না আমরা, কথা বলেন ঠিক কিনা? তো সেজন্য আল্লাহ তাআলা জানেন, ভালো জানেন। সেজন্য বান্দা সর্বদা আল্লাহর উপর খুশি থাকবো। আমরা কোনো আফসোস রাখবো না, পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। কারণ দুনিয়াতে আমরা আসার সময় কিছু নিজের করে আনিনি যে হারিয়ে গেলে মনে আফসোস পেতে হবে। নিজের বলতে কিছুই, আওয়াজ দিয়ে বলেন, সবকিছু কার দান? সবকিছু কার দান? আমাদের অর্জন বলতে পৃথিবীতে আসলে কিচ্ছুই নেই, শুধু ঈমান এবং নেক আমল ছাড়া। সেজন্য না পাইলে, হারাই গেলে আফসোস করার দরকার নাই। আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, আমাদের নাক গলানোর কোনো অধিকার। তো কষ্ট কতদিন সইব, ধৈর্য কতদিন ধরবো? এক কথা শুনবেন, যতদিন রবের পক্ষ থেকে ফাইসালা না আসে, সুবহানাল্লাহ, যতদিন রবের পক্ষ থেকে সিদ্ধান্ত না আসে ততদিন ধৈর্য ধরবো, ততদিন সহ্য করব। কারণ আমরা জানি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বান্দা আপনাকে হাজার পরাজয় করার চেষ্টা করুক, আপনি রবের দিকে তাকাই ধৈর্য ধরবেন। বান্দা পরাজয় করতে চাইবে যাকে, রব্বুল আলামিন দয়া করে তাকে জিতাই দেয়। মনে রাখবেন, জীবন চলার পথে অনেকে বলে আর কত ধৈর্য ধরবো, আর কত সহ্য করব, অনেক হয়েছে, আমি তার পারছি না। আমি অন্তর থেকে আবদার করে এতটুকু বলবো, দুনিয়ায় কি আমাদের শেষ নাকি পরে আরো কিছু আছে? এটাই আসল না ওইটা? ক্ষণস্থায়ী এটা, চিরস্থায়ী? আপনি দুনিয়াতে না পাওয়ার যে অস্থিরতায় আছেন, হয়তো আপনার রব আপনাকে হাসরের ময়দানে এমন ভাবে দিবেন, আপনি তখন বলবেন